ডাবল স্নাইপার চালানো কি আপনার কাছে কঠিন মনে হয়? এনিমি সামনে আসার আগেই কি আপনি রিলোড খেয়ে বসে থাকেন? তাহলে আজকের ভিডিওটি শুধু আপনার জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ডিএসকে মেহেদি গেমিং। আজ আমি আপনাদের শেখাবো কিভাবে বড় বড় প্রো প্লেয়ারদের মতো স্মুথলি ডাবল স্নাইপার চালাতে হয়। মাত্র কয়েকটি টিপস ফলো করলেই আপনিও হয়ে উঠবেন স্নাইপার কিং। স্নাইপার চালানোর আগে আপনাদের ক্যারেক্টার কম্বিনেশন ঠিক থাকা খুব জরুরি। সঠিক স্কিল না থাকলেও আপনি কখনোই ফাস্ট মুভমেন্ট করতে পারবেন না। আমি এখানে কোন কোন স্কিন ব্যবহার করছি সেটা মন দিয়ে দেখুন। তবে সবচেয়ে মেন কাজ হলো আপনার গেমের ভেতরে কিছু সিক্রেট সেটিং। এই সেটিংগুলো না জানলে আপনার স্নাইপার বরাবর রিলোড নেবে। তো চলুন সরাসরি সেটিংয়ে গিয়ে দেখি কি কি পরিবর্তন করতে হবে। প্রথমে আসি ক্যারেক্টারে। আপনার প্রিয় ক্যারেক্টার, যে ক্যারেক্টার দিয়ে আপনি রেগুলারলি খেলেন সেই ক্যারেক্টারটি সিলেক্ট করবেন। আমি আমার প্রিয় ক্যারেক্টারটি সিলেক্ট করে রাখলাম। তারপরে নেরি ক্যারেক্টার সিলেক্ট করুন। নেরি ক্যারেক্টারটি সিলেক্ট করার পরে তারপরে নুরা ক্যারেক্টারটি সিলেক্ট করবেন। এটা করা খুবই জরুরি। তারপরে আসি সেটিংয়ে আসার পরে ইন মাস্ট একদম উপরেরটাই ক্লিক করুন। উপরেরটা ক্লিক করার পরে সেন্সিটিভ ক্লিক করার পরে স্নাইপার স্কোপ 80 রাখুন। স্নাইপার স্কোপটি 80 রাখার ফলে আপনি যখন এনিমিকে এম করবেন, এনিমির একটু সাইডে থাকলেও তারপরে এনিমি গুলি লাগবে। দেখুন, হুডে ক্লিক করুন। হুডে ক্লিক করার পরে কাস্টমে আসুন। কাস্টমে যাওয়ার পরে আপনার ফায়ার বাটন রাখুন 50। আপনার যতটুকু রাখলে ভালো হয় আপনি ততটুকু রাখতে পারবেন। তারপরে সেভ করুন। সেভ করে বের হয়ে এবার আসি কন্ট্রোলে আসার পরে একদম নিচের 3 নাম্বার সারিতে দেখতে পারবেন কুইক ওপেন সুইচ বাটন, ওটি অন করে দিন। এটি অন করার পর আবার কাস্টমে সিলেক্ট করুন। কাস্টমে সিলেক্ট করে দেখতে পারবেন নতুন একটা বাটন সিলেক্ট হয়েছে। এই বাটনটি আপনার ফায়ার বাটনের ডান পাশেও রাখতে পারেন, আপনার বাম পাশেও রাখতে পারেন, আপনার মন মতন আপনি যেখানে রাখতে পারেন। এটা থাকার ফলে আপনি যখন ফায়ার করে এটা ক্লিক করবেন তখন আপনার AW মার রিলোড হবে না। দেখুন আমি কিভাবে ফায়ার করছি। স্নাইপ রিফেলস এটা অন করে দিন। অন করার পরে বের হয়ে আবার কাস্টমে সিলেক্ট করি। কাস্টমে সিলেক্ট করার পরে পেট আইকনটি একদম মাঝখানে ছোট করে দিবেন যাতে আপনার এনিমির গায়ের উপর পড়ে। আমরা হয়তো অনেকে জানি AWM এর এম দেখা যায় না। বাকি সব গানের মতন AWM এর এম একটু আলাদা। এটি করে নিলে আপনার এম জায়গা মতনই লাগবে। বন্ধুরা, এই ছিল আজকের ডাবল স্নাইপার চালানোর কিছু স্পেশাল টিপস এবং সেটিং। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনাদের স্নাইপার চালানো আগের চেয়ে অনেক বেশি স্মুথ হবে। ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকারে আসে তবে এখনই একটা লাইক দিন। আর আমার নেক্সট ভিডিও কোন বিষয়ে উপর দেখতে চান সেটা কমেন্ট বাক্সে অবশ্যই জানাবেন। আমি ডিএসকে মেহেদি গেমিং। আপনাদের ভালোবাসা আমার খুব শীঘ্র 100কে মাইল ফলক স্পর্শ করব ইনশাল্লাহ। সাবস্ক্রাইব করে এই পরিবারের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।